চ্যাম্পিয়ন হওয়ার আগেই যদি কেউ নিজেকে চ্যাম্পিয়ন ভাবে তবে তার হার অনিবার্য। ক্লাব বিশ্বকাপ ফাইনালে সেটাই হলো পিএসজির সঙ্গে। সুপারস্টার আর সাফল্যের মিছিল পেছনে রেখে যখন তারা মাঠে নামলো তখন ঠিক যেন মনে হচ্ছিল এটা তো আমাদের নেবারই কথা, কিন্তু ফুটবল ভুলে না, আর চেলসি তো আরও নয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছিলেন, চেলসি সবসময় চেলসি। সেই কথাটাই যেন অলিখিত সতর্কবার্তা হয়ে ফিরে এলো ফাইনালে। অ্যাটলেটিকো, ইন্টার মায়ামি, বায়ার্ন, রিয়াল সবকিছুকে উড়িয়ে দিয়ে পিএসজি হঠাৎ থমকে গেল চেলসির বিপক্ষে। সব হিসাব পিএসজির পক্ষে থাকলেও ফাইনালে এসে যেন সব গড়বড় হয়ে গেল। কী কারণে এই ভরাডুবি? চিহ্নিত করা হলো 5টি মূল কারণ। ফাইনালের আগে সবাই যখন পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে দিচ্ছিল তখন দলটার মধ্যেও ঢুকে যায় অতিরিক্ত আত্মবিশ্বাস। তারা যেন মাঠে নেমেছিল ট্রফি তুলতে, লড়াই করতে নয়। শরীরী ভাষা, গেম টেম্পো সব জায়গায় ছিল ঢিলে ঢালা ভাব, আর বড় মঞ্চে এই ঢিলামির চড়া মূল্যই দিতে হলো তাদের। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি, অথচ ফাইনালে তাদের আক্রমণ ভাগ ছিল এতটাই নিষ্প্রভ যেন বল পেলেও কি করবে তা বুঝে উঠতে পারছিল না। দেম্বেলে, দুও, কাভারেজকেইয়া 3 জন মিলে একটা ম্যাচের চেয়েও কম প্রভাব রেখেছেন, যেন তলোয়ার সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু শান দেওয়া হয়নি। চেলসির তরুণ তারকা কোল পালমার ছিলেন ম্যাচের রিমোট কন্ট্রোল। ফাইনালের প্রতিটি আক্রমণ যেন তার পায়ের স্পর্শে বিদ্যুতের মতো ছুটছিল। 2 গোল, 1 অ্যাসিস্ট আর অগণিত ধাক্কা পিএসজির রক্ষণে। শুধু পরিসংখ্যান নয়, তার খেলায় ছিল ছন্দ আর ভীতি। এমন পারফরমেন্সই তাকে এনে দিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি, গোল্ডেন বল। চলতি মৌসুমে এনরিকে ছিলেন কৌশলের কারিগর, কিন্তু ফাইনালে এলেন নিজের ছায়া হয়ে। অন্যদিকে চেলসি বস এনজো মারেস্কা যেন ল্যাব থেকে কেমিক্যাল ফর্মুলা বানিয়ে নামিয়েছিলেন দল। শুরু থেকেই প্রেসিং, মুভমেন্ট আর আক্রমণে একটার পর একটা ঝড়। প্রথম 15 মিনিটেই পিএসজিকে কোণঠাসা করে ম্যাচের গতিপথ বদলে দেয় দ্য ব্লুজ। ব্রাইটন থেকে আসা এই ব্রাজিলিয়ান হয়তো ফাইনালের প্ল্যানের অংশই ছিলেন না 1 মাস আগেও, কিন্তু কোয়ার্টার থেকে সেমি থেকে ফাইনাল, প্রতিটি ধাপে ওয়াও পেদ্রো নিজেকে প্রমাণ করেছেন গেম চেঞ্জার হিসেবে। ফাইনালের 3য় গোলটা যখন এলো তার পা থেকে তখন পিএসজির ঘুরে দাঁড়ানোর সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। পেদ্রোর অন্তর্ভুক্তি যেন এক গুপ্তচর, যিনি এসে পুরো যুদ্ধ পাল্টে দিলেন। এই ম্যাচে প্রমাণ হলো নাম নয়, খেলা বলে দেয় কে আসল রাজা। পিএসজি যখন ট্রফির কনফার্মেশন দিয়ে এসেছিল আগে ভাগেই, তখন চেলসি মাঠে নেমে সেটার দখল নিয়েছে নিখুঁত কৌশল, তরুণ প্রতিভা আর ফুটবলীয় যুদ্ধশৈলীতে। ফাইনালের নাম ইতিহাস, আর এই ইতিহাসে চেলসির নাম সোনালী হরফে লেখা হলো। নিউজ ডেস্ক, সময়ের আলো।